আশ্রমিক পর্ব। রাজা হয়ে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সঙ্গে এমন মিষ্ট ব্যবহার করতে লাগলেন যে তারা সব দুঃখ কষ্ট ভুলে গেলেন। কুরুক্ষেত্র যুদ্ধের পর 15 বছর কেটে গেছে। ধৃতরাষ্ট্র ও গান্ধারী এখন খুবই বৃদ্ধ হয়েছেন। একদিন তারা যুধিষ্ঠিরকে বললেন, বাবা, তোমাদের কাছে পরম সুখে আমাদের দিন কাটল, এবার বনে গিয়ে তপস্যা করার অনুমতি দাও। বৃদ্ধকালে বনে গিয়ে তপস্যা করাই আমাদের কুলধর্ম। এ কথায় যুধিষ্ঠির ও অন্যান্য সকলে খুবই দুঃখিত হলেন, কিন্তু ধর্মচর্চায় বাধা দেওয়া উচিত নয় ভেবে মনকে শান্ত করলেন। তারপর কার্তিক মাসের পূর্ণিমায় ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর ও কুন্তী বলকল ও মৃগচর্ম ধারণ করে হেঁটে বনের দিকে যাত্রা করলেন। পুরো মহিলারা ও নগরবাসী সকলে কাঁদতে কাঁদতে তাদের অনুগমন করল। জননী কুন্তী দেবীও বনে চলেছেন, তাই দেখে পাণ্ডবদের যে কী কষ্ট হলো তা বলা যায় না। অনেক অনুনয় বিনয় করেও তারা তাকে ফেরাতে পারলেন না। তারা সকলে বনে এসে কঠোর তপস্যায় দিন কাটাতে লাগলেন। 3 বছর পরে একদিন নারদ এসে যুধিষ্ঠিরকে সংবাদ দিলেন যে বনে দাবানল লেগে ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তী পুড়ে মারা গেছেন। বিদুর পূর্বেই যোগবলে দেহত্যাগ করেছেন। এই সংবাদে পাণ্ডবেরা হাহাকার করে কাঁদতে লাগলেন। তারপর গঙ্গা তীরে গিয়ে শ্রাদ্ধ শান্তি শেষ করে হস্তিনায় ফিরে এলেন। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা।